এত বড় দামি সাহাবী ওই নবীর নিয়ে গুহার মধ্যে ঢোকেন। আবু বকর কান্না করেন। নবী কয় কেন কান্না করো? এবার আবু বকর কয় নবী ওরা একটু নজর করলে আপনাকে আমাকে দেখে ফেলবে। এই গুহার মধ্যে আমরা দুইজন, আর তো কেউ নাই। আমার পয়গম্বর এই কথা শুনিয়া মৃদু মৃদু হাসতেছেন। একটু জোরে কোন বাবা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় দোস্ত রে, আবু বকর বলতেছে এই গুহার মধ্যে আপনি আর আবু বকর। আমার আল্লাহ না, আমার আল্লাহ এক সেকেন্ড দেরি করে নাই। আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়া জিবরাইলে পাঠাইয়া দিয়া কয় এরে জিবরাইল আমার দোস্তরে শুনাইয়া দে ইদহুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে জবান ছেড়ে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানাইয়া দেয় দোস্ত আবু বকরকে শুনাইয়া দেন কে বলছে গুহার মধ্যে আপনি আর আবু বকর। না না না, আবু বকরকে টেনশন করতে মানা করেন, কান্না করতে মানা করেন। আমি আল্লাহ বলে দিলাম আপনাদের সাথে, মানে নবীর সাথে সাহাবী আবু বকর স্বীকার করে নিল আমার আল্লাহ আপনার সাহাবী আবু বকরের সাথে আমি আল্লাহ কুদরতি ভাবে আছি। কলিজার যুবক, এই সাহাবী যার 72 ঘন্টার আমল পুরা পৃথিবীর সব উম্মতের আমলের চাইতে ভারী হয়ে যাবে। এই সাহাবী রাত্রেবেলা কান্না করতেছে। আমার নবী মসজিদে নববীর পাশে নবীর কামরা দেখে আসছে রে বাবা। যেখানেই নবীর রওজা ওখানেই নবীর কামরা। ওই উস্তুনে হান্নান, ওই যে কয়েকটা খুঁটি, আমার নবী ওর পাশেই ঘুমাইয়া আছেন। ওই কি বলে আল্লাহ রসুলের মেম্বার আর রসুলের হুজরার মাঝখানের জায়গা, যেটার নাম হলো রিয়াজুল জান্নাহ। ওখানে বাবা জোহরের নামাজ আদায় করেছি। ওখানে যাইয়া চোখের পানি ফেলাইয়া কাঁদছি। এই জায়গা দিয়ে আমার নবী হেঁটে হেঁটে হুজরা থেকে মেম্বারে আসতেন, আবার মেম্বার থেকে হুজরার ভিতরে ঢুকতেন। যেটার মাঝখানের জায়গা আমার নবী আজ থেকে 1000 বছর আগে বলে গেলেন জান্নাতের টুকরা। জোরে বলেন বাবা আল্লাহু আকবার। আমার পয়গম্বর এত বড় একজন সাহাবী, একদিন রাতের বেলা দেখেন মসজিদে নববীর মধ্যে গুনগুন কান্নার আওয়াজ। নবীর ঘুম ভেঙে গেল। আমার নবী কয় দেখি এত রাতে কে আবার মসজিদের মধ্যে কান্না করে। আমার নবী যাইয়া দেখে রে যুবক, এমন একজন সাহাবী কান্না করতেছেন যাকে আমার আল্লাহ জানাইয়া দেয় রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাযু আন। আমার আল্লাহ জানাইয়া দেয় দোস্ত আবু বকর রে জিগান আমি আল্লাহ আবু বকরের উপরে খুশি আছি। আবু বকর কি আমি আল্লাহর উপরে খুশি আছে কিনা? নবী আমার তাকাইয়া দেখেন আবু বকর মসজিদে নববীর ভিতরে ফুমাইয়া কান্না করতেছে। নবী কয় আবু বকর এত রাতে তুমি কেন কাঁদো? তোমার কান্নায় আমার ঘুম ভেঙে গেল। আবু বকর কয় নবী আমার মেয়া তুমি ক্ষমা করবেন, আমি এই জন্য কান্না করি হাসরের ময়দানে আমার আল্লাহ যদি কয় আবু বকর রে তোমার আমল আমার ভালো লাগে নাই, আমি তোমার আমলে পছন্দ হই নাই, আমি আল্লাহ খুশি হই নাই, আমার আল্লাহ যদি কয়াই ফেলে আমল ভালো লাগে নাই, ওই দিনকে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওই জাহান্নামের ভয়ে পরপারে আল্লাহর কাছে হিসাব দেওয়ার ভয়ে আমি রাতের বেলা ঘুমাইতে পারি না। এই জন্য আমি আবু বকর কান্না করতেছি, আমারে ক্ষমা করে দেন। ও বুরুঙ্গা মারির যুবক, পর্দার আম্মা জান, আবু বকরের যদি রাতের কান্না লাগে
কেন কান্না লাগবে না রে বাবা? তুমি গুনাহ করে যে জাহান্নাম জ্বলাইছো, আমি যে জাহান্নাম জ্বলাইছি, এই জাহান্নাম কিন্তু বাবা চোখের পানি ছাড়া নিভবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসলের সময় যারা গোসল করাইতেছিলেন, এরা গোসল করানোর সময় দেখে ওমরের পিঠে চাবুকের আঘাতের দাগ, পিঠের মধ্যে ঘা ঘা হইয়া গেছে। সমস্ত গোসল করনেওয়ালারা হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল, আমগো জাহানের খলিফার পিঠে আবার কে চাবুকের আঘাত করেছেন, ব্যাপার কি? পরিবারকে জানানো হলো। পরিবার ডাক দিয়া বলেন, কেউ আঘাত করে নাই ওমরকে। ওমর এমনি এমনি প্রতিদিন রাতে একটা ডায়েরি বানাইছিল, আজকের দিনে আমি কতটা নেকের কাজ করলাম, কতটা বদামল করলাম, প্লাস মাইনাস করে দেখতেন। যেদিন দেখতেন গতকালের চাইতে আজকের নেকি একটু কম কামাই হয়ে গেছে, ওই দিনকে নিজে নিজেকে শাস্তি দিতেন। ঘরের মধ্যে চাবুকটা ওমর, যাকে আমার আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর। এবার আল্লাহ যদি আমার বলে কারো নবী বানাইয়া বানাইতো রে যুবক, ওই সাহাবী আর কেউ না, ওমরকেই নবী বানাইয়া পাঠাইতো। এই উমর নিজে চাবুকটা নিজের পিঠের উপরে মাইতেন, নিজেকে শাস্তি দিতেন। এ উমর, কেন আজকে তোর আমল কম হয়ে গেল? আল্লাহর দরবারে তুই কি জবাব দিবি? এ বুরুঙ্গামারির যুবকেরা, পর্দার আড়ালের মা বোনেরা, এদের যদি জিন্দেগি এমন হয়, তোমার আমার জিন্দেগি কেমন? তোমার চোখে বাণী নাই, আমি নাই, মুজাবানের তো কান্না নাই। এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই রে যুবক। দুনিয়ার বাহাদুরি করে লাভ নাই। তাকায়া দেখ, কত মানুষ তো বাহাদুরি করেছিল, নাই নাই তারা সবাই কবরে চলে গেল, সবাই কবরের বাসিন্দা হয়ে গেল। এখন তুমি আমি কবরের যাত্রী। আল্লাহ পাক বলেন, হাসরের ময়দানে তোমার হিসাব বুঝায় দেওয়া লাগবে। যারা জাহান্নাম থেকে বাঁচবে তারা নিরাপদ, আর যারা জাহান্নাম থেকে বাঁচবে না তারা বিপদগামী। আমার আল্লাহ হাসরের ময়দানে বলবেন, এ ফেরেশতারা তোরা কই? এই বেনামাজি দাড়ি কামানে সুদ খায়নাওয়ালারে ধর। আমার আল্লাহ হুঙ্কার দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এ বেনামাজি, এ গুনাহগার নাফরমানের দল, তোরা আজকে আমার বেনা আমার ভালো বান্দাদের থেকে আলাদা হয়ে যাও। আমার আল্লাহ হুঙ্কার দিয়া, ওরে মা বোনেরা, যেমন কুলার উপরে চাউল ঝাড়ে, চিরা ঝাড়ে, ধান ঝাড়ে, ওরে যুবক তাকায়া কি দেখছো? মা বোনেরা যখন হাতের দিয়ে একটা বাড়ি দেয়, ভালো ধানগুলো কুলার উপরে থাকে, আর সিটাগুলি উড়িয়া উড়িয়া বাইরে গিয়া পড়ে রে মা বোনেরা। ও বুরুঙ্গামারির যুবকেরা, ওই হাসরের ময়দানে আমার আল্লাহ তাকায়া দেখবেন, আব্দুল করিম গরিব ছিল, তারপরও 5 বেলার নামাজ পড়েছেন, এক বেলার নামাজ ছাড়ে নাই, বিবিরে পর্দায় রেখেছেন। গরিব হওয়ার পরও আমি আল্লাহর ইবাদত ছাড়ে নাই। অথচ আব্দুল করিম যেই বাড়িতে কাজ করছে, ওই বাড়িওয়ালা টাকাওয়ালা হওয়ার পরেও আল্লাহর বান্দা, আমি আল্লাহর দাসত্ব স্বীকার করে নাই। আল্লাহ বলবে, দুনিয়াতে এক জায়গা থাকছে, কিন্তু হাসরে আজকে আমি এক জায়গায় রাখবো না। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, এই পুরা ময়দানটা একটা ঝাঁকি দে, ঝাঁকি দে। জোরে করে একটা ঝাঁকুনি যখন দিবে রে যুবক, ওই বেনামাজি গুনাহগার সুদখোরেরা উড়িয়া
ওই জাহান্নামের দরজায় গিয়া পড়বেন, ওই দিনকে তোমার আমার কি উপায় হবে? আল্লাহ বলবে এরা যাইতে চায় না, এদের জাহান্নামের শিকল লাগায় দে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আব্দুল্লাহ ইবনে মাসউদ এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া বলেন, এ জাহান্নামের শিকল কেমনে লাগাবে জানোনি? জানোনি? বলে নাকের মধ্য দিয়া শিকল ঢোকায়া দেওয়া হবে, আর পিছনের রাস্তা দিয়া বাহির করিয়া পেছাইবেন। এদেরকে টানতে টানতে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তখন বান্দাগুলো আফসোস করবে, আমি যে কত কপাল বুড়া, আমারে আর একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দাও। আল্লাহ কবে না, আর সুযোগ হবে না। ও বুরুন্দা মারি আমার কলিজার বাবারা, ও কলিজার যুবকেরা, মাদ্রাসার তালবে এলেমরা, ও উলামায়ে কেরাম, পর্দার আড়ালে আমার মা বোনেরা, ওই দিনকে কি করবে? ওই দিনকে আফসোস ছাড়া আর কিছু হবে না। এই জন্য মা আমি বিদায় নেব অল্প সময়ের মধ্যে। ও বাপজানেরা, আমি নিজেও কোনো এলেমওয়ালা না, আমলওয়ালা না, শুধুমাত্র একটু কবরের চিন্তা, মৃত্যুর চিন্তা আপনাদের মাঝে ফুটায় ধরলাম। ও ভাই, মনে কি পড়ে না যেদিন মা চলে গেছিল কত কান্না করেছিলেন? আরে মায়ের বিদায় কত কান্না করেছিলেন, বাবার বিদায় কত কান্না করেছিলেন। ও তালবে এলেম, তোমার মতো কত ছাত্র ভাইয়েরা এলেম শিক্ষা করার জন্য মাদ্রাসায় আসে, কিন্তু বাবারে ছাত্র বয়সে কত হাফেজ সাহেব চলে গেল। এই যে কয়েকদিন আগে দেখলাম বিশ্বজয়ী একজন হাফেজ, নামটা বাবা আমার স্মরণ নাই, মোবাইলে দেখছো? আল্লাহর বান্দা সারা বিশ্বের মধ্যে কত নাম করলো, বাবা মার হৃদয় উজ্জ্বল করলো, বাংলাদেশের মুখ উজ্জ্বল করলো। কত আশা ছিল আরো বড় আলেম হবেন, আরো বড় বড় কত কিছু করবেন, কিন্তু রোগে আক্রান্ত হয়া এই বিশ্বজয়ী হাফেজ, কোরআনের হাফেজ, আল্লাহর জমিন ছেড়ে দিল। এ বাপজানেরা, এ কলিজার বাবারা, প্রতিদিন যুবকের অ্যাক্সিডেন্টের মৃত্যুর খবর আমরা ফেসবুকে ভাই খবরে ভাই, কত জায়গায় ভাই রে বাবা। এই আজকের ময়দান জীবনের শেষ ময়দান হতে পারে রে যুবক, তোমাদের দুটা পা গাইয়া দাও, আমি তোমাদের পা ধরতে রাজি রে বাবা। তারপরেও গুনাহ করে আমার মাওলার সাথে নাফরমানি করিও না, নিজের কবরখানা জাহান্নামের গর্ত বানাইও না রে যুবক। দুনিয়াতে তুমি কেমন শক্তিশালী, একটা মশা তোমারে ঘুমাইতে দেয় না, একটা মাঝালি কামড় দিলে উ উ করে চিৎকার করে কাঁদো। ওরে বাবা, আল্লাহ না করুক যদি তুমি আমি বেঈমান হয়ে কবরে যাই, ওই কবরের চতুর্দিক দিয়া 70টা থেকে 99টা সাপ ফসফস করে তোমারে পেঁচাইয়া ধরবে, আমারে পেঁচাইয়া ধরবে। নবী হাত দিয়া কান দুই পাশের মাটি এমন জোরে চাপ দিবে, ওরে ডান পাশের হাড্ডিগুলি ভাঙ্গিয়া বাম পাজরে ঢুকে যাইবে, বাম পাজরের হাড্ডিগুলি ডান পাজরে ঢুকে যাইবে। ওই দিনকে কি উপায় হবে রে বন্ধু? আমার আল্লাহ কয়, হে আমার গোলাম, এখন কি তোমার সময় হয় নাই? আমি আল্লাহ তোমার দাড়ি গো পাকায়া দিয়া, তোমার শক্তি কমায়া দিয়া, আমি আল্লাহ তোমারে বারবার মেসেজ করি, বান্দা এখন কি সময় হয় নাই? আল্লাহ কয়, দুনিয়ার মানুষ অন্যায় করলে ওরে বান্দা তার পিছনে পুলিশ লাগায় দেয়, মামলা হয়ে যায়। আল্লাহ কয়, কিন্তু আমার কাছে উল্টা, বান্দা যখন অন্যায় করে আমি আল্লাহ খুঁজি, বান্দা তুই একটা বার আমি আল্লাহ রে আল্লাহ কয়া ডাক দে,
আল্লাহ কয় আমি তোর এমন খালেক, আমি রাত্রে ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ কয় আমি রব, তোর এমন রব, আমার ঘুম নাই, খাওয়া নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে হই নাই, আমার ছেলে মেয়ে নাই। আমি শুধু তোকে নিয়ে চিন্তা করি। সবে বলেন বাবা আল্লাহু আকবার। আমি আল্লাহর চিন্তা আমার বান্দার নিয়া। আমি দেখি আমার বান্দা জাহান্নাম কামাই করে বসে আছেন, আমার আল্লাহকে দেখিনি উলামায়ে কিরামের বয়ানে চোখে পানি আইনা দিলটা নরম করে কোন কোন বান্দা রাতের গভীরে উঠিয়া ছেলে মেয়ের মহব্বত ত্যাগ করিয়া যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর কুদরতি পালটাইয়া পড়েন। আমার আল্লাহ কয় আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির আলা। এ গুনাহগারেরা চরম সুযোগ যায়। যুবক রে, কত অফার তুমি তালাশ করো, আজকের অফারটা নেও। আমি আল্লাহ প্রতিদিন রাত্রে বেলা গভীর হয়ে গেলে আমি আল্লাহ ডাকি, আয়। আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা লাগায়া দেই। আমি আল্লাহ তোর ক্ষমা করার জন্য তৈরি। তুই একবার ডাইকা দেখ, তোর একটা ডাকে যদি তোর মার অন্তর ঠান্ডা হয়ে যায়, আমি আল্লাহ কি ঠান্ডা হতে পারে না? তোর মায়ের চাইতে কোটি 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 গুণ মায়া বেশি। শুধুমাত্র ডাকার মানুষ নাই। এ যুবক, বান্ধবীর পিছনে তো কম সময় দিলা না। এ পর্দার আড়ালের মা বোনেরা, ওই টেলিভিশনে তো কম সময় দিলা না। একটু আমার মাওলারে সময় দাও। আমার মাওলা ছাড়া কেউ তোমার বন্ধু মিলবে না। এজন্য বাবার আর কষ্ট দিতে চাই না। আজকের ময়দান জীবনের শেষ ময়দান হতে পারে রে বাপজান। আজকের ময়দানে তওবা করেন যারা দাড়ি কামানওয়ালারা আছেন, যারা নামাজ এখনো 5 বেলা পড়তে পারেন না, এখনো হালাল হারাম ভাবে কামাই করতে পারেন না, এখনো 5 বেলা নামাজ ঠিক করতে পারেন নাই, মিথ্যা বলা ছাড়তে পারেন নাই। এই ময়দানে দিলটা নরম করে আল্লাহর দরবারে তওবার নিয়তে দুটো হাত আল্লাহরে দেখায়া দাও। নারে তাকবীর। আয় আল্লাহ, গুনাহ তো বহু করে ফেলছি। ও আল্লাহ, এ গুনাহ জমিনের কেউ মাফ করতে পারবে না রে আল্লাহ। আমার মা পারবে না, বাবা পারবে না, দরজা মাত্র একটার মালিক। ওই দরজা তোমার রহমতের দরজা। ও আল্লাহ, বন্ধ করে দিও না। ওই দরজা যদি বন্ধ হয়ে যায়, আমরা তো জাহান্নামী হয়ে যাব। গভীর রাতের মালিক তোমার বান্দারা তওবার নিতে হাত তুলেছে। ও রহমান ও রহিম, ও গরিবের ক্ষুধা, কাঙ্গালের ক্ষুধা, গুনাহগারের ক্ষুধা, বান্দা তুমি আমাদের তওবা নসুহা না করাইয়া খাঁটি বান্দা বান্দি না বানাইয়া ওই কবরে ডাক দিও না। সবাই বলেন আমিন।